হে হাই গাইজ, ওয়েলকাম ইউ টু আ নিউ ব্লগ। তো আমার এই ব্লগগুলো এখন হবে অরুণাচল প্রদেশের স্বপ্নের তাওয়াং সিরিজ। আজকে তোমাদের দেখাবো সেই সিরিজের এপিসোড 1। জানাবো কিভাবে তোমরা আইএলপি তৈরি করতে পারবে, কোথা থেকে গাড়ি বুক করতে পারবে, কোথা থেকে স্টেজ বুক করতে পারবে, আর একের পর এক ধাপ পেরিয়ে পৌঁছাতে পারবে তাওয়াং, ও কোন কোন জায়গা পেরিয়ে তোমরা পৌঁছাতে পারবে স্বপ্নের তাওয়াং। তো চলো ঘুরে আসি আমার আর তোমাদের মাচ অ্যাওয়েটেড ট্রিপ অরুণাচল প্রদেশ। হে হাই গাইজ, গুড মর্নিং। এখন বাজে সকাল 6টা আর আজকে আমাদের ফ্লাইট আছে 7:20-তে। আর আমরা আজকে যাচ্ছি একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে। কোথায় যাচ্ছি, কি করব, কোথায় কোথায় ঘুরবো, সব কিছু ব্লগে শেয়ার করতে থাকবো, তোমরা দেখতে থাকো। আর আজকের ব্লগে শুধু আমি আর বরমশাই যাচ্ছি না, আজকে পুরো মা বাবা আমি বরমশাই সবাই মিলে যাচ্ছি। অনেক দিনের মাচ অ্যাওয়েটেড ট্রিপ। তো চলো প্রথমেই বলি কিভাবে তোমরা পৌঁছাতে পারবে অরুণাচল। অপশন 1 হলো তোমরা ডিরেক্ট কলকাতা থেকে ফ্লাইট ধরে পৌঁছাতে পারো গুয়াহাটি বা ইটানগর। তাওয়াং ঘুরতে এমনিতেই 6-7 দিন তো লাগবেই, তাই জন্য ছুটি কম থাকলে এটাই বেস্ট অপশন। 1 ঘন্টায় পৌঁছে যাবে গুয়াহাটি। অপশন 2 হলো হাওড়া টু গুয়াহাটি যে কোনো ট্রেন ধরে পৌঁছাতে পারো গুয়াহাটি। এখন নতুন কামাখ্যা স্টেশন হওয়াতে ওখানেও তোমরা নামতে পারো বন্দে ভারত ধরে। এছাড়াও আরও কিছু ট্রেন আছে কামাখ্যা। আমাদের সকাল 7:20-তে ফ্লাইট ছিল আর আমরা 8:10-এর পৌঁছে গেছিলাম গুয়াহাটি। সে কারণে আমরা পুরো দিনটাই পেয়েছিলাম ঘুরে দেখার জন্যে। আর লাগেজ নিয়ে বেড়াতে বেড়াতে আমাদের প্রায় 9টা বেজে গেছিলো। অরিজিনাল প্ল্যানস এগুলো। এখন বাজে সকাল 9টা, পৌঁছে গেছি গুয়াহাটি। ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব ভালুকপংয়ের দিকে। আজকে ফার্স্ট ডে ভালুকপং। রাস্তায় কিছু সাইট সিন করতে করতে যাব ভালুকপংয়ে। তো লেটস সি। গুয়াহাটি তোমরা পৌঁছে তো গেলে, এবার অরুণাচল ঢুকতে যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আইএলপি, মানে ইনার লাইন পারমিট। এবার ইনার লাইন পারমিট ছাড়া চেকপোস্টে ওরা চেক না করে তোমাকে অরুণাচলে ঢুকতেই দেবে না। তো এটা কিভাবে তোমরা বানাবে বা কি করে তোমরা ইস্যু করবে, এটা আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি নেক্সট সেকশনে। আর এটা তোমরা অনলাইন বা অফলাইনও করতে পারো, বাট অনলাইন যদি তোমরা করো তাহলে ইনস্ট্যান্ট বাড়ি থেকে করে নিয়ে যেতে পারবে আর ওখানে ওয়েট করার দরকার নেই। আর যদি ওখানে গিয়ে তোমরা করতে চাও অফলাইন, সেটাও পসিবল, কিন্তু সেখানেই তোমাদের চেকপোস্টে বেশ অনেকক্ষণ ওয়েট করতে হতে পারে, কারণ ওখানে লাইন থাকে আর অবভিয়াসলি সব প্রসিজিয়ার সব ভেরিফিকেশন করতে টাইম লাগবে আর অনেক কিছু তোমাদের ক্যারিও করতে হবে। তো যদি তোমরা বাড়ি থেকে করে নিয়ে যাও, জাস্ট ইনার লাইন পারমিটটা ফোনে চলে আসবে, ওই ডকুমেন্টটা ওখানে দেখালেই হবে। আর তোমরা হার্ড কপিও নিয়ে যেতে পারো প্রিন্ট করে, দ্যাটস আপন ইউ। তো প্রথমেই তোমাদের যে কোনো পছন্দের ব্রাউজারে আইএলপি অরুণাচল লিখে সার্চ করলেই তোমরা একটা অরুণাচলের সাইট পেয়ে যাবে। সেখানে ঢুকে তোমরা এখানে সব দেখতে পাবে। তো তোমাদের এখানে ফোন নাম্বার দিতে হবে, তারপরে আরেকটা পেজ খুলবে, সেখানে তোমাদের আধার কার্ডের ছবি সমেত সব ডিটেলস ভরে আপডেট করলে একটা ওটিপি আসবে। তো ওটিপি দেওয়ার পরে তোমাদের এই পেজটা আসবে, সেখানে তোমরা কোন কোন জায়গা যেতে চাও। যদি তাওয়াং যেতে চাও তাহলে ওয়েস্ট কামেং আর তাওয়াং দেবে। আর তারপরে তোমাদের ডেট অফ ট্রাভেল, অ্যাড্রেস, ফোন নাম্বার, এভরিথিং সব ডিটেলস দেওয়ার পরে তোমাদের পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে এখানে। তো একটা স্পেসিফিক সাইজ দেওয়া থাকবে, সেই সাইজের ফটোই আপলোড করতে হবে। এবার তোমাদের সাথে যারা যারা যাচ্ছে অ্যাড ফ্যামিলি মেম্বারে ক্লিক করে এই পেজটাতে তোমাদের তাদের ডিটেলস ভরতে হবে, আধার কার্ড আপলোড করতে হবে। দিয়ে এই পেজে ইয়েস ক্লিক করলে নেক্সট পেজে তোমাদের একটা এন্টার ওটিপি অপশন আসবে। এখানে তোমাদের মোবাইল নাম্বারে যে ওটিপিটা এসছে সেই ওটিপিটা দিয়ে ভেরিফাই করতে হবে। তারপর তোমরা এরকম মেসেজ পাবে যে অ্যাপ্লিকেন্ট অ্যাডেড সাকসেসফুলি, আর তাদের ডিটেলস চলে আসবে পরের পেজে। তো সেখানে স্ক্রোল করলে দেখতে পাবে যে ফটো আপলোড করার আছে, এখানে সেম পাসপোর্ট সাইজ ফটো আপলোড করে
যতজন যাবে সবার এরকম অ্যাড করতে হবে, দিয়ে সেভ করে দিলে এই পেজটা পাবে তোমরা। এখানে তোমাদের আইএলপির স্টেটটা থাকবে, মানে কত দূর অবধি তোমরা কমপ্লিট করেছো আর কি কি স্টেপ তোমাদের কমপ্লিট করতে হবে। তো সেভ করে দিলে তোমরা এই পেজটা। এবার এখানে প্রসিড করলে তোমরা এরপরে পেমেন্টের অপশন পাবে। তো পেমেন্টের অপশন এখানে দেখতেই পাচ্ছ, স্টার্ট অ্যান্ড চেক পেমেন্ট ফর আইএলপি। তো এবার তোমাদের অনলাইন পেমেন্ট করতে হবে, তারপর তোমরা আইএলপি ফোনে পেয়ে যাবে। আচ্ছা, এবার ইনার লাইন পারমিটও তৈরি হয়ে গেল তোমাদের, আর তারপরেই আসে গাড়ি। এটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো আমাদের গাড়ি যেখান থেকে আমি বুক করেছিলাম, ওনার নাম রাজেন ভাই, আর ওনার কাছে শুধু আর্টিগা বা বড় গাড়ি না, ছোট আরও বড় গাড়ি সব অ্যাভেলেবেল। অরুণাচল বা নর্থ ইস্টের কোনো স্টেটে যাও, তোমরা রাজেনদাকে মানে কন্ট্যাক্ট করো, বিকজ রাজেন্দার মতো গাইড বলো কি গাড়ি বলো কি ড্রাইভার বলো, মানে আমি আজ অবধি পাইনি। এত হেল্পফুল, এত রেসপন্সিবল, আমাদের পুরো নিজের ফ্যামিলির মতো ট্রিট করেছেন উনি। আমাদের কোনো হোটেলস বুকড ছিল না, কারণ আমরা খুব মানে উইদিন আ উইক সব কিছু, উইদিন আ উইকও বলবো না, উইদিন 3 days সব কিছু ফাইনাল হয়েছে, কনফার্ম হয়েছে। তো আমাদের কিচ্ছু আমরা বুকিংস পাইনি। উনি আমাদের রেসপন্সিবিলিটি নিয়ে পুরো সব ট্রিপটা প্ল্যান করে, উনি জাস্ট আমাদের বলেছিলেন আপনি চলে আসুন, এবার দায়িত্ব আমার। তো এবার আমরা পুরো হোটেলস, হোমস্টে সব কিছু উনি আমাদের দায়িত্ব নিয়ে দেখিয়েছে। যতক্ষণ আমাদের ইচ্ছা উনি ওয়েট করেছেন, ফটো তুলে দিয়েছেন, সব কিছু। হি ইজ অ্যান এক্সিলেন্ট গাইড, এক্সিলেন্ট পার্সন। তো তোমরাও যদি যাও, রাজেন্দাকে বুক করো। আমি সব কন্ট্যাক্ট ডিটেলস এই ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা একবার চেক করে নিও। এছাড়াও গুয়াহাটি থেকে কিছু লোকাল বাস দিরাং হয়ে তাওয়াং যায়, তোমরা গুয়াহাটি থেকে চেক করে নিতে পারো। বাস করে আবার বেরিয়ে গেছি আমরা, জার্নি শুরু করে দিয়েছি। ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, আবার ওয়েদারটা একদম দারুণ হয়ে আছে। তো তোমরা আসাম হয়ে, ভালুকপং হয়ে তাওয়াং যেতে পারো, বা ভুটান বর্ডার হয়ে বমডিলা দিরাং হয়েও তাওয়াং যেতে পারো। দুটো রুট আছে। আমরা গেছিলাম ভালুকপং হয়ে আর এসেছি ভুটান বর্ডার হয়ে। তো তোমাদের ইচ্ছা তোমরা কোথায় যেতে চাও, কোন দিকটা চুজ করতে চাও। আর আমরা এখন দাঁড়িয়েছি আসামেরই একটা খুব বড় শিব মন্দির আছে ওখানে। তো আজ বেশি দূর যাব না, অলমোস্ট 4টে বেজেই গেছে আমাদের এদিক ওদিক করতে করতে। তো আমরা আজকে এখানেই নামেরিতে থাকবো আজকে। বলছে টাইগার রিজার্ভ। চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন নামেরি টাইগার রিজার্ভের কাছে। একটা নামেরি টাইগার রিজার্ভের মধ্যেই একটা জঙ্গল রিসর্ট। আর আমরা ভালুকপং মানে লিটারালি আমরা এবার এত তাড়াহুড়োতে ট্রিপ প্ল্যান করেছি যে কোনো বুকিং পাইনি। তো এটা ভালুকপং মেন টাউন থেকে অলমোস্ট 10 কিলোমিটার দূরে, বাট দ্য প্লেস ইজ ভেরি নাইস। এখানে আমি মনে করি ভালুকপংয়ের যে অপশানসগুলো পাচ্ছিলাম সেখান থেকে এটা অনেক ভালো অ্যান্ড অনেক সোলফুল অপশান। তো এই রিসর্টটার এক একটা কটেজের প্রাইস নিয়েছিল আমাদের পার নাইট 2,500 টাকা করে। আর ফুডিং অ্যান্ড লজিং ডিফারেন্ট, ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে। তো আমার সব এক্সপিরিয়েন্স আমি একদম শেষে শেয়ার করব। আমার কি রকম লাগলো প্রাইসিং নিয়ে, ফুডিং নিয়ে, সবকিছু নিয়ে আমি লাস্টে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। খুব সুন্দর রিসর্টটা, একদম খোলামেলা জায়গায়। আর আমরা আজকে যেহেতু ভালুকপং ঢুকতে পারিনি, তো এটাই চুজ করেছিলাম। আর আমি জানি না এরপরে আমার সারাদিনের কি এক্সপিরিয়েন্স হবে, কিন্তু আমার এসে খুবই ভাল লাগছে। আর একদম গ্রিনারিতে ভরা, ভিড় ভাড়ের থেকে দূর, জাস্ট এই 5টাই কটেজ আছে এখানে। পুরো প্রপার্টিটা ঘুরে দেখতে বেশ অনেকক্ষণই লাগবে, কারণ বেশ বড় জায়গা নিয়ে এই রিসর্টটা তৈরি করা। আর একদম পিছন দিকে এখানে একটা, এরা মিউজিয়াম বলছে, কিন্তু
খুব সুন্দর একটা হাতের কাজ দিয়ে তৈরি করা হয়েছে একটা কটেজ মতো, যেখানে সবই বেতের কাজের তৈরি। বা ট্রেডিশনাল মাছ ধরার কিছু সামগ্রী এরা বেত দিয়ে বানিয়েছে, সেটাই এইখানটায় রাখা ছিল। খুব সুন্দর লাগছিল। আর ইতিমধ্যে আমাদের খুব খিদেও পেয়ে গেছে, অনেক দুপুর হয়ে গেছে। তো খাবার দাবার আমরা খেয়ে নিয়ে একটু রেস্ট নেব, দিয়ে বিকেল বেলায় আবার একটু আড্ডা গল্প মজা করব। আমার এখানকার এইটা ওয়ান অফ দ্য বেস্ট জিনিস লাগলো, এই রেস্টুরেন্টটা খুব সুন্দর, খোলামেলা রেস্টুরেন্টটা। বসে বেশ অনেকক্ষণ সময় কাটানো যায়, আমরাও সন্ধ্যে থেকে এখানেই বসে আড্ডা গল্প করছিলাম। খাবার প্রিপারেশন চলছে আর আমরা 70,000 টাকা দিয়ে তোমাকে দেবে। অর্ডার দিয়েছি খাট, চিলি চিকেন, একটা ফ্রাইড সেগুন রাইস, কাঠের খাট, রুটি আর মিক্স ভেজ। আমি আর মা খাবো হচ্ছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস, আর এরা খাবে রুটি আর মিক্স ভেজ। তো দুপুরের খাবারটা তো ভালোই টেস্ট ছিল, ঠিক। আর রাত্রিরেরটা দেখা যাক কি কিরকম দেয়। একটা তুই যখন যাবি হে হাই গাইস, তো সকাল হয়ে গেছে আর এবার আমরা বেরিয়ে পড়বো দিরাংয়ের উদ্দেশ্যে। কালকে যেহেতু আমরা ভালুকপংয়ে কোনো স্টে খালি পাইনি, তো আমরা নামেরিতে ছিলাম, মানে ভালুকপংয়ের অনেকটা আগে, 10 কিলোমিটার অলমোস্ট আগে। তো এখন আমরা ব্রেকফাস্ট করে ভালুকপংয়ের দিকে, ভালুকপং হয়ে অ্যাকচুয়ালি সাইট সিং করতে করতে দিরাংয়ে, আজকে দিরাংয়ে থাকবো। সাংতি ভ্যালি অ্যান্ড অল এক্সপ্লোর করে দিরাংয়ে থাকবো। আমাদের দাদা, যিনি ড্রাইভার দাদা, উনি সব আমাদের অ্যারেঞ্জ করে দিচ্ছে, যে কথা বলে হোমস্টের জন্য। কারণ আমাদের ট্রিপটা এত মানে ফাস্ট, এত কম টাইমে প্ল্যান হয়েছে। মানে প্ল্যান আগে হয়েছিল, কিন্তু মানে ফাইনাল শিওরিটি পেয়েছি আমি এত কম টাইমে, যে আমি তারপরে যখন সব হোটেলকে, আমার জানা হোটেলগুলোকে খোঁজ করেছি, কোনো হোটেল পাইনি। তো যাই হোক, এখন আমরা দিরাংয়ে যাব। ওখানেও উনি একটা হোমস্টে বুক করে দিয়েছে। তো এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। এই হোমস্টেটা আমি রিভিউ যদি দিই, রিভিউটা উড বি ফুড ওয়াজ গুড, নট ব্যাড। আমি এক্সপেক্টেড আরও খারাপ করেছিলাম, কারণ আমি আগেও মানে আমার টেস্ট বার্ড ওয়াইজ আমি আগেও মেঘালয়ে এসেছি, তখনও আমার অত খাবার দাবারের ভালো লাগেনি সব জায়গায়, কিন্তু এখানে ঠিকঠাক ছিল, বাঙালিদের ভালো লাগবে। রুমটা একদমই ছোট ছিল, বাট প্রাইসেস একটু হাই। গুড, এমন না যে খুব খারাপ, কিন্তু ফুড প্রাইসিংটা একটু বেশি। আবার অনেক কিছু আছে যেখানে মেনটেনেন্সের প্রবলেম আছে, আর তাই জন্য আমার মনে হলো যে এটা আমি জানি না ভালুকপংয়ে আমার কি এক্সপিরিয়েন্স হতো। তো এটা ওয়াজ ওভারঅল আই উড রেট 5 আউট অফ 10। জায়গাটা খুব সুন্দর, মানে অ্যাম্বিয়েন্সটাও খোলা খোলা জায়গা, ফুল গ্রিনারি, খুব সুন্দর। ওইটা ওয়াইজ খুব সুন্দর, বাট মেনটেনেন্স অ্যান্ড অল এসব ওয়াইজ আমার মনে হচ্ছে একটু বেটার হলে ভালো হতো। দ্যাটস ইট। আমরা এখানে দাঁড়িয়েছি, এখানে আমাদের আইএলপি চেক হচ্ছে এখন। জাস্ট অরুণাচল ঢুকবো। আমাদের ড্রাইভার দাদা গেছে আইএলপি নিয়ে চেক করাতে। এখানেও কিছুক্ষণ ওয়েট করতে হয় আমি জানি, তো বসে আছি গাড়িতে। सेकंड दुकान दाल दुकान इसी की जगह है। তো ফার্স্টেই চলে এসেছি টিপি অর্কিড গার্ডেনে। এখানে গাড়িতে যতজন আছে পার পারসন 20 টাকা দিয়ে ভিতরে ঢুকতে হবে, ড্রাইভারদের ফ্রি এন্ট্রি। জায়গাটা খুবই সুন্দর, আর অর্কিডস খুবই কম দেখতে পাচ্ছি, কিন্তু গাছে ভর্তি, ফটোজেনিক জায়গা খুবই। আর ওয়েদারটাও দারুণ হয়ে আছে। চলো
গাছ নেই, ফুল আছে। চলো আগে রিভার ভিউটা করে আসি। আগে রিভার ভিউটা করে আসি। বলে কি পুষেছি এই যে সোজা রিভার ভিউ। বাঘ ভাল্লুক নেই এখানে? এই আগে সিনেমাগুলোতে ওই যে কোনো একটা হলো, ওটা বাইরেও আছে, ওইটাই এখানে সব জায়গায় রয়েছে। এখানে অনেকগুলো পয়েন্টস আছে, আমরা এখন যাচ্ছি রিভার ভিউ পয়েন্টে। কেমন ওয়াও লাগতেছে না? চারিদিকটা কেমন ওয়াও ওয়াও লাগতেছে? কি লাগতেছে ওয়াও। বাবা? হ্যাঁ হ্যাঁ, চকচক করে পুরো চকচক। এই টাইগার রিজার্ভ। এগুলো দ্বীপ হয় না? দ্বীপ তো হবে। এবার দাঁড়িয়েছি রাস্তার ধারে একটা ওয়াটারফলসের কাছে, কিন্তু এখানে কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না। ক্ষণিক আগেই দেখছিলাম রাস্তায় ঝলমলে রোদ, আর ইতিমধ্যেই রাস্তা ঢেকে গেছে সাদা কুয়াশার চাদরে। এ যেন প্রকৃতি নিজেই এক রহস্যের চাদর বিছিয়ে দিয়েছে পুরো অরুণাচলে। তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, উফ সেই ব্যাপার লাগছে, বলো দারুণ লাগছে। আজ প্রায় 140 কিলোমিটার ট্রাভেল করতে হবে এখনো, তো তাই জন্য বেশি সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম আবার দিরাংয়ের উদ্দেশ্যে। আর রাস্তা খুবই সুন্দর, প্রকৃতি যেন একদম ভালোবেসে আঁকড়ে ধরেছে অরুণাচলকে। যেদিকেই দেখব সেদিকেই এক অদ্ভুত সৌন্দর্য। কিন্তু একটাই সমস্যা, উচ্চতাটা অনেক বেশি, আর তোমাদের রোজ প্রায় 150 থেকে 200 কিলোমিটার ট্রাভেল করতেই হবে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্ট যেতে। তাই যাদের একটু মোশন সিকনেস আছে তাদের জন্য অরুণাচলটা একদমই রাইট ডিসিশন নয় ঘোরার জন্যে, কারণ অনেক অনেক ট্রাভেল করতে হবে রোজ। আমরা দাঁড়িয়েছি জামেরি পয়েন্টে, জায়গাটা দারুণ। তো এইটা অ্যাকচুয়ালি মেন অ্যাট্রাকশন হচ্ছে, এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে। তো আমরা ওটায় গেছিলাম, কিন্তু 10 জনের বেশি একবারে যাওয়া যায় না, আর প্রচন্ড ভিড় হয়ে গেছিল বলে আমরা অত দূর যাইনি। আর একটা ক্যাফেতে এসছি, এখানে খুব সুন্দর লাগলো নদীর ধারে, তো ওখানেই বসে একটু রিফ্রেশমেন্টের জন্য একটু ক্যাফেতে বসে টাইম স্পেন্ড করব। আমাদের হাতে বেশ অনেকক্ষণ সময় আছে। আর তোমরা ওই যে দেখছো ওইটা সেই ব্রিজটা, নদীর ওপরে একদম হ্যাঙ্গিং ব্রিজ। আর এই ক্যাফেটার নাম আকিও হাট। এটা জামেরি পয়েন্টেই একদম লোকেটেড, আর খুব সুন্দরভাবে এস্থেটিক্যালি সাজানো। আমরা প্রায় দিরাং পৌঁছে গেছি, আর আমাদের দিরাং পৌঁছাতে 3টে থেকে 3:30 বেজেছিল। আর এবার আমরা সাংতি ভ্যালিটা একটু ঘুরে দিরাংয়েই আজকে স্টে করব। তো নেক্সট ব্লগে তোমাদের সাংতি ভ্যালি ঘুরে দেখাবো, আর দেখাবো আমরা আজকে কোথায় স্টে করলাম, একটা রিভার সাইড হোমস্টেতে। তো সাথে থাকো আর ব্লগগুলো ফলো করতে থাকো। আর এই ব্লগটি ভালো লেগে থাকলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।